Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Sayyidil Anbiya'i wal Mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم প্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মখলুক সৃষ্টি করেছেন, বিশেষ করে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে নির্দেশ করেছেন, হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই ইবাদত আল্লাহ নিজে করেন না। আল্লাহ বান্দাকে করতে বলেছেন, কিন্তু আল্লাহ নিজে করেন না। আর দরুদ শরীফ এমন এক ইবাদত সেখানে খুব বড় মজার বিষয় হচ্ছে, দরুদ শরীফ আয়াতে কারিমা দেখলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। কে করেন? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ সালাম তোমরাও পাঠ করো। তাহলে আল্লাহ নিজে পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করেন এবং বান্দাদেরকেও পাঠ করতে বলেছেন। তো কত বড় নিয়ামতের বিষয়, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করতে হয়। এই সুবাদে যে অন্যান্য ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা সেটা জানা নাই, কেউ জানে না। কিন্তু দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য দরুদ শরীফ শর্ত। তাহলে দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসুন আমরা এখন জানব 7 জায়গার মধ্যে দরুদ শরীফ পাঠ করা মাকরুহ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটা একটা করে বলবো। এই 7 জায়গা হচ্ছে: 1 নম্বর, স্ত্রীর সহবাসের সময় দরুদ শরীফ পাঠ করা মাকরুহ। 2 নম্বর, প্রস্রাব পায়খানার সময়, আপনি যখন হাজতে যাবেন, প্রস্রাব পায়খানা করার সময় দরুদ শরীফ পাঠ করাটা মাকরুহ। 3 নম্বর, ব্যবসায়িক সামগ্রিক প্রসিদ্ধির জন্য দরুদ শরীফ পাঠ করাটা মাকরুহ। 4 নম্বর,
দুঃখবাজি করার সময় কারোর সাথে প্রতারণা করছেন, দুঃখবাজি করছেন, তখন দরুদ শরীফ পাঠ করাটা মাকরুহ। 5 নম্বর, হতবাক হওয়ার স্থলে আপনি হতবাক হয়ে গিয়েছেন, সেখানে দরুদ শরীফ পাঠ করাটা মাকরুহ। 6 নম্বর, জবেহের সময় আপনি কিছু জব করছেন, গরু, ছাগল ইত্যাদি জব করছেন, তখন এই সময় দরুদ শরীফ পাঠ করাটা। হাসি আসার সময় দরুদ শরীফ পাঠ করাটা মাকরুহ। আসুন এবার আমরা জানব 3 স্থানে দরুদ শরীফ পাঠ করা সম্পূর্ণ হারাম। 3 জায়গায় দরুদ শরীফ পাঠ করা সম্পূর্ণ হারাম। প্রথম হচ্ছে, ব্যবসায়ী ক্রেতার নিকট দ্রব্যের উন্নত মান প্রদর্শন করার জন্য দরুদের আশ্রয় নেওয়া, তখন দরুদ শরীফের আশ্রয় নেওয়া যাবে না। 2 নম্বর, কোনো মজলিসে, কোনো বৈঠকে, কোনো মজলিসে যখন কোনো সম্মানী ব্যক্তি আগমন করবে, তার আগমনী বার্তা জানাবার জন্য দরুদ পাঠ করা হারাম, কারণ এটা দরুদ শরীফ একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানওয়ানে। 3 নম্বর, ফরজ নামাজের তাশাহুদের মধ্যে যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক আসবে, তখন দরুদ পাঠ করা হারাম, তখন দরুদ শরীফ পাঠ করা কি হবে? হারাম হবে। আমি আবার বলে দিচ্ছি, ফরজ নামাজের তাশাহুদের মধ্যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক আসবে, তখন দরুদ শরীফ পাঠ করা হারাম। এবং আরও কিছু জায়গার মধ্যে দরুদ শরীফ পাঠ করা উচিত না, যেমন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক আসবে, তখন দরুদ শরীফ না পড়াই সেটা উত্তম হবে, যাতে কোরআনে কারীমের যে স্বাভাবিক প্রবাহ যেটা আছে এটা বিঘ্নতা সৃষ্টি না হয়, সেখানেও এটা উচিত না দরুদ শরীফ পাঠ করা। এরপরে যে আপনি নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করছেন, নামাজের মাঝে তাশাহুদের পর দরুদ শরীফ পাঠ করা সুন্নাত। এরপরে আসুন, তাহলে দরুদ শরীফ অনেক নিয়ামত, এইগুলি প্রিয় হাজিরিন, এগুলি ব্যতীত আর কোনো জায়গায় দরুদ শরীফ পাঠ করা নিষেধ নেই। প্রত্যেকটি ভালো কাজের মধ্যে শুরুতে শেষে দরুদ শরীফ পাঠ করতে পারবেন। এবার এই সুবাদে দরুদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে অসংখ্য আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত পেয়েছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার নসিব হয়েছে। এবং এই সুবাদে শাব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এনেছেন যে এক ব্যক্তির কিছু কর্জ হয়েছিল 3000 দিরহাম, তৎকালীন 3000 দিরহাম কর্জ হয়েছিল। তিনি দিশাহারা হয়ে গিয়েছে যে কর্জ শোধ করতে পারছে না, কিভাবে কর্জ শোধ করবে, অসহায়। তো যিনি কর্জ পাবেন তিনি বিচার দিয়েছে, নালিশ দিয়েছে, কাজীর কাছে বিচার দিয়েছেন। তো কাজী ওনাকে সময় দিয়েছে, 1 মাসের সময় দিয়েছে ঋণ শোধ করার জন্য। এখন ওই ব্যক্তি কি করবে, উপায় পাচ্ছে না। তখন চিন্তা করেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের মধ্যে দরুদ শরীফের আশ্রয় উসিলা নেব। এভাবে তিনি দরুদ শরীফ পাঠ করছেন। দরুদ শরীফ পাঠ করতে করতে
কিতাবের মধ্যে আছে 30 তারিখ অর্থাৎ 1 মাস পূর্ণ হওয়ার পূর্বে 27 তারিখ রাত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছে। সুবহানাল্লাহ। তো মনে রাখতে হবে, যে উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবেন সে বাস্তবে দেখেছে। কারণ মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখেছেন, কিয়ামত পর্যন্ত যারা দেখবেন তারা সত্যিই দেখেছে। কারণ শয়তান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরত ধারণ করতে পারে না। প্রিয় আশিক রসুল, তখন ওই ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন, তুমি তোমার কর্জ আদায় করে দেওয়ার জন্য আলী বিন ঈসা উজিরের কাছে যাও। উজিরকে গিয়ে বলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার 3000 দিনার কর্জ আদায় করে দেওয়ার জন্য বলবে, যে সেটা আমি বলেছি। তুমি ওই ব্যক্তিকে উজিরকে বলবে কর্জ আদায় করে দেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, স্বপ্ন জাগ্রত হয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, সকাল হয়েছে। তো তিনি চিন্তা করছেন, আমি যদি তার কাছে যাই, যে ওনাকে গিয়ে যদি বলি আপনাকে বলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঋণ শোধ করার জন্য, এখন আমার কাছে যদি কোনো দলিল চাই যে আপনাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর প্রমাণ কি? তখন আমি কি বলবো? এই চিন্তায় সে ওই দিন যায় নাই। আবার রাত যখন হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কাজীর কাছে যাবে, ওনাকে ঋণ শোধ করার জন্য বলবে। সকাল হয়েছে, তিনি তখনও যায় নাই। তখন আবার সন্ধ্যার মধ্যে দেখেছেন এরপর দিন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে আর্জি পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যদি জিজ্ঞেস করে যে আমি যা আপনাকে ডেকেছি আপনি বলেছেন, এর প্রমাণ কি? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তাকে বলবে যে উজির সকালবেলা নামাজ পড়ার পর কারো সাথে কথা বলে না, কথা বলার পূর্বে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত 5000 বার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। সেটা শুধু আমি জানি, কেরামুন কাতিবিন জানে, সে জানে, আর কেউ জানে না। তুমি তাকে এই সুসংবাদটা তুমি তাকে দেবে। প্রিয় মুমিন মুসলমানগণ, দরুদ শরীফ কত বড় নিয়ামত একটু চিন্তা করুন। আজকে বর্তমান প্রেক্ষাপট, যারা বাতিল দুশমনে রসুল, যাদের অন্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা দরুদ শরীফের শান মান নিয়ে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। আসুন, তখন সে উজিরের কাছে গিয়েছে, খুব খুশ নসিব ভাগ্যবান। তাকে বললেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে আমার কর্জ আদায় করে দেওয়ার জন্য 3000 দিরহাম আদায় করে দেওয়ার জন্য। তো প্রমাণ যখন চেয়েছেন, বললেন আপনি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে, এর প্রমাণ কি? তখন তিনি বললেন, আপনি প্রতিদিন সকালে নামাজ পড়ে 5000 বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নজরানা পেশ করেন, দরুদ শরীফ পাঠ করেন। এটা আর কেউ জানে না, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন। প্রিয় হাজিরিন, এটা যখন বলেছেন সে খুব খুশি হয়েছে। কাজী তাকে 3000 দিনার দিয়েছে কর্জ আদায় করার জন্য, এবং আরও 3000 দিনার দিয়েছে যে তার পরিবারবর্গকে, ফ্যামিলিকে নিয়ে খাওয়ার জন্য। তো এই সুবাদে
যখন কাজীর কাছে যখন গিয়েছে, কাজী এই কথা শুনেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা শুনেছেন। তখন কাজী বললেন, এই ব্যক্তির কর্জ আমি আদায় করব। সুতরাং কাজী খুশি হয়ে অর্থ দিয়েছেন এবং কর্জদার যিনি শুনেছেন তিনিও কর্জ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দরুদ শরীফ, একটু চিন্তা করুন, কত বড় নিয়ামত দরুদ শরীফ, কত বড় নিয়ামত। পিয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। এবং এই সুবাদে হাদিসে পাকের মধ্যে আছে, বিশেষ করে আপনার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এনেছেন দরুদ শরীফ ফজাইল অনেক। আমি বিশেষ করে সবার প্রতি একটু আদি পেশ করব, কিছু কমন করার জন্য। এগুলি আপনারা শুনতেছেন কি না, বুঝতেছেন কি না, এটা আমি শুকরিয়া আদায় করব। আসুন, কিতাবের মধ্যে আছে জুমার দিন, জুমার দিন যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মারাতান, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ শরীফ পাঠ করবে, একটু খেয়াল করবেন, যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত। এবং নিচে আরেকটা হাদিস শরীফে এসেছে যে এই দরুদ শরীফটা আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমা। এটা আপনি যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 80,000 বছরের আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। এবং দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব, আপনি যেখানে যাবেন সেখানে দরুদ শরীফ পড়তে পারবেন। আমি যে নিষেধগুলো বলেছি এগুলোর বাইরে সবসময় দরুদ শরীফ পড়তে পারবেন। আসুন, নামাজের মধ্যে তাশাহুদের পরে, এরপর আজান, ইকামত, আজানের আগে এবং আজানের পরে, কাবলাল আজান, বাদাল আজান দরুদ শরীফ পাঠ করা যাবে। এবং ইকামতের পূর্বে, ঘুম থেকে উঠার পর, তাহাজ্জুদের সময় আপনি যখন ওযু করেছেন তখন দরুদ শরীফ পাঠ করবেন। হামদে বাড়ি তালার পরে, মসজিদের মধ্যে প্রবেশ করার সময়, এই কারণে আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করছেন সেখানে পড়তে হবে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। এবং মসজিদ থেকে যখন বের হচ্ছেন, বাম পা দিয়ে বের হবেন, তখন পাঠ করবেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এভাবে পাঠ করবেন। এবং জুমার দিন, জুমার রাত বিশেষ করে এভাবে প্রত্যেকটি ভালো কিছু জায়গার মধ্যে দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ অনেক বড় নিয়ামত, নিয়ামতে উজমা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আওলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত। তো কাল কিয়ামতের ময়দানের মধ্যে ওই ব্যক্তি আমার উম্মত আমার খুব নিকটে থাকবে, খুব কাছে থাকবে, যিনি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। প্যারা হাজিরিন, আমি সবার প্রতি যারা দরুদ শরীফ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন, আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন। আমি সাবলীল ভাষায় আপনাদেরকে বলছি, আপনারা চিন্তা করেছেন, দাড়ি রেখেছেন, মাথার মধ্যে টুপি দিয়েছেন, জুব্বা পরেছেন, এই সুন্নতগুলা কার? আপনারা কার উম্মত? গভীরভাবে একটু চিন্তা করবেন। হয়তোবা চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত দান করবে। এটা কার উপর পাঠ করতেছি? যিনি সৈয়দুল আনবিয়া, সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ হুকুম দিয়েছেন দরুদ শরীফ পাঠ করার জন্য। তো আপনারা সেখানে ঠাট্টা বিদ্রুপ করছেন,
হ্যাঁ, আপনাদের তকদিরের মধ্যে যদি জাহান্নাম থাকে তাহলে কিছু করার নেই। হাজার নসিহত করার পরও আপনারা ফিরে আসবেন না, কারণ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বোবা বধির অন্ধ এরা কখনো ফিরে আসবে না। কারণ আপনাদের যদি কলমের মধ্যে মুহর মেরে দেওয়া হয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আপনাদের চোখের মধ্যে আবরণ, আপনারা দেখছেন না, কলমের মধ্যে আবরণ, মোহর অঙ্কিত হয়ে গিয়েছে। সুতরাং আমি সবার প্রতি আহ্বান করব, ঠাট্টা বিদ্রুপ না করে আপনারা কোরআন শরীফ হাদিস শরীফ একটু স্টাডি করুন, একটু গবেষণা করুন। আপনাদের মুরব্বীরা তো অনেক কথা বলে, তো আপনারা সেদিকে কান দেবেন না। হয়তো আপনাদের তকদির ইমান যদি নসিবের মধ্যে থাকে আপনাদের তকদির ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম করার তৌফিক দান করুক এবং সবার ইমান আকীদা শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।